তো আমরা আলু পোড়া খাবো, আলু পোড়া। আমি সত্যি কথা বলতে আমি এখানে আসার পর আর খাই নাই আলু পোড়া। হ্যাঁ, আসামে খেয়েছিলাম ছোট যখন ছিলাম, তখন ঠামার সঙ্গে বসে বসে ঠামা এরকম দিত। তারপরে যে ইসে হইতো, খই বের হইতো, ধানের ইসে দিত, ধানের শীষ থাকতো, হ্যাঁ পোয়াল দিত, তো নাড়া বলতো, ধানের শীষ থাকতো, ধানের শীষ মধ্যে ধান থাকতো, আর ফুটতো, খই বেরোতো না, কি বলতো বলতো ঠাম্মা, গ্রাম্য ভাষায় যেটাকে নাড়া বলে, যারা থাকে গ্রামে তারা। আর ঠাম্মা কি করতো, একদম সবগুলো একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে বাটির মধ্যে জমাতে, বলতো খা খা খা, সেই লাগতো। দিনগুলো এখন মনে পড়ে, সত্যি কত পুরানো স্মৃতি। এই যে আলু পোড়া দিলাম, আলু পোড়াটা হবে, তারপরে খাবো। আলু, হ্যাঁ রসুন পোড়াও খেয়েছি। রসুন পোড়া খাইতাম জন্য ঠান্ডা লাগতো না। রসুন পোড়া কিন্তু সেই স্বাদ, মানে পোড়া বলতে স্বাদ। তারপর টমেটো পোড়া, হ্যাঁ বেগুন পোড়া দিত না, বেগুন পোড়া গন্ধ করতো, বেগুন পোড়া গন্ধ করতো। যাই হোক, আলুটা পোড়া হোক, দেখি কতক্ষণে হয়।